আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি আপনাদের যে গ্রন্থ থেকে এতগুলো গল্প বলে শোনালাম, এ গ্রন্থের লেখক আব্দুল মালিক বলেন, মদিনা আল মুনওয়ারায় ডাক্তার ইয়াহিয়া ইব্রাহিম আল ইয়াহিয়ার সাথে দেখা করার স্মৃতি আমি কোনোদিনই ভুলব না। আমি যখন দেখা করি তখন তিনি আমাকে বলেছিলেন, হে আব্দুল মালিক, যদি কোনো ব্যক্তি তোমার বাড়িতে যায় এবং তোমাকে এবং তোমার সন্তানকে অপমানিত করে, তখন তোমার প্রতিক্রিয়া কেমন হবে? আমি উত্তর দিয়েছিলাম, আমি যদি পারি তাহলে তার মুখে চপেট আঘাত করব এবং সে যে ভাষায় আমাকে অপমানিত করেছিল, আমার অপমানের ভাষা হবে তার চেয়েও অনেক ভয়ানক। আমার ঘরে এসে এমন ব্যবহার করবে, তা আমি কিভাবে সহ্য করতে পারি? আমি তাকে ছুঁড়ে ফেলে দিব এবং মনে যা চাই তাই করব তার সাথে। ডক্টর ইয়াহিয়া আমাকে বলেছিলেন, তুমি যা বলেছো তাই সঠিক। সত্যি কথা বলতে কি, এমন আচরণ যে কেউই করবে। এরপর তিনি তার আসন থেকে উঠে আসলেন এবং বললেন, কিন্তু আমাদের রাসূলের আচরণ ছিল সম্পূর্ণই বিপরীত। এ কথা স্বীকার করতে দ্বিধা নেই যে তিনি ছিলেন একেবারেই সদয়, সহনশীল এবং তিনি খারাপের জবাব খারাপ কিছু কখনোই দিতেন না। এরপর ডাক্তার ইয়াহিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে একটি ঘটনা বর্ণনা করলেন, যা ইমাম বুখারী সহ আরও অনেক হাদিস সংগ্রাহক বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, কয়েকজন ইহুদি আল্লাহ রাসূলের কাছে আগমন করেন এবং বলেন, আসসালামু আলাইকুম, যার অর্থ আপনার মৃত্যু হোক, যা আসসালামু আলাইকুম এর উচ্চারণের কাছাকাছি, যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়া আলাইকুম। তাদের কাহিনী বর্ণনা করার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমাদের মৃত্যু হোক এবং তোমরা লাঞ্ছিত হও। আল্লাহ রাসূল তখন বললেন, আয়েশা, কটু কথা বলো না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তারা যা বলেছিল তা আপনি শুনেছেন কি? আমি তাদের কথার জবাব দেইনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন তারা বলেছিল তখন কি আমি তাদের কথার জবাব দেইনি? আমি তাদেরকে বলেছিলাম, ওয়া আলাইকুম, যার অর্থ হচ্ছে তার উপর বর্ষিত হোক। এখানে আমরা বুঝতে পারছি যে ইহুদিরা সরাসরি আল্লাহ রাসূলকে অভিসম্পাদ দিতে চেয়েছিল। হাদিসে এমন বহু কাহিনী বর্ণিত হয়েছে, যেগুলোর একটি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে প্রবেশ করলে একজন ইহুদি প্রবেশ করে তাদেরকে সালাম দেয়। সাহাবীরাও তার উত্তর দেয়। আল্লাহ রাসূল অতঃপর সাহাবীদের জিজ্ঞেস করেন, সে যা বলেছিল তা কি তোমরা বুঝতে পেরেছো? তারা বলেছিল, সালাম হে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, সে বলেছিল সাম আলাইকুম, যার অর্থ তোমার মৃত্যু হোক। সুতরাং তার জবাবে আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম, ওয়া আলাইকুম, যার অর্থ তোমার উপরও বর্ষিত হোক। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বা উম্মাহকে শিক্ষা দিতেন। সুতরাং কোনো আহলে কিতাবের দলভুক্ত কেউ সালাম দিলে বলতে হবে, ওয়া আলাইকুম, যার অর্থ তোমার উপরও, অর্থাৎ তুমি যা বলেছো ঠিক তাই। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অভিসম্পাদকারী ব্যক্তিদের ক্ষমা করে দেন। আপনারা কি এ যুগে এবং এ বয়সে এমন কোনো নেতার সন্ধান দিতে পারবেন যারা এমন ক্ষমতাশীলতা ও সহনশীলতা প্রদর্শন করতে পারে? পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু।